বাঙালিদের সেকেন্ড হোম পুরীতে ঘুরতে গেলে আমরা সবসময় সমুদ্র এবং বাঙালি বাজারের কাছাকাছি বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেলের খোঁজ করি। আজকের এই ভিডিওতে আমি তেমনই একটা বাজেটের মধ্যে সুন্দর হোটেলের খোঁজ দেবো, যেই হোটেলে লিফট পরিষেবা থেকে শুরু করে অ্যাকোয়াগার্ডের জল রয়েছে এবং রুমগুলো এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা একেবারে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পুরীর আরও একটা হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা বাঙালিরা পুরী ঘুরতে এলে সবসময় খোঁজ করেন যে পুরীতে বাঙালি বাজারের কাছাকাছি বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেল। আজকের এই ভিডিওতে তেমনই একটা হোটেল আমি আপনাদেরকে দেখাবো। চলুন, এই মুহূর্তে আমি রয়েছি পুরীর বাঙালি বাজারে, সেখান থেকে একেবারে লোকেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে হোটেলের ভিতরে গিয়ে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো। দেখুন বন্ধুরা, স্বর্গদ্বার থেকে এই রাস্তাটা সোজা এসেছে এবং এই হচ্ছে বাঙালি বাজার। বাঙালি বাজারকে ঠিক ফেলে রেখে এই দিকে সোজা চলে যেতে হবে, যেই দিকে রয়েছে কাকাতুয়া রেস্টুরেন্ট। বাঙালি বাজার থেকে একটুখানি হেঁটে এলেই ডান হাতে পড়বে কাকাতুয়া রেস্টুরেন্ট। কাকাতুয়া রেস্টুরেন্টকে ফেলে রেখে জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে একটা চার মাথা মোড় পড়বে, এই দেখুন সামনে। বন্ধুরা, বাঙালি বাজার থেকে সোজা হেঁটে আসার পর এই যে চার মাথা মোড় পড়বে, এই চার মাথা মোড়ের বাম দিকে যেদিকে দেখুন ভারত সেবাশ্রম সংঘের গেট রয়েছে, এটা হচ্ছে গৌর বাদশাহী ভারত সেবাশ্রম সংঘের গেট। এই গেট থেকে জাস্ট কিছুটা 10-12 পা হেঁটে গেলেই সামনেই হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি। এই দেখুন বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘের গেট এবং এই হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি। বন্ধুরা, এই হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি। টোটাল প্রপার্টি হচ্ছে এইটা এবং এই হচ্ছে প্রবেশ পথ। আর এই রাস্তাটা সোজা চলে গেছে একদম সমুদ্র সৈকতে। এই রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে বাম দিকে গেলেই সমুদ্র সৈকত। তাছাড়া ভিতরের বিভিন্ন রাস্তা দিয়ে সমুদ্র সৈকত যাওয়া যায়। দেখুন সামনে কিছুটা স্পেস রয়েছে, মোটামুটি যারা বাইক নিয়ে আসবেন বাইক রাখতে পারেন। চলুন ভিতরে প্রবেশ করি এবং রিসেপশনে দাদা রয়েছে, কথা বলি। এই দেখুন হোটেল দাস রেসিডেন্সি, ডিলাক্স রুম অ্যাভেলেবেল। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। চলুন, রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? अच्छा। তো মোটামুটি আপনাদের এই হোটেলে কটা রুম রয়েছে? रूम हमारा इधर 27 रूम है पूरा का। 27 रूम। আচ্ছা, মোটামুটি সব ক্যাটাগরি রয়েছে নাকি? कैटेगरी हमारा 5 टाइप का है। আচ্ছা एक है नॉन एसी डबल बेड, हाँ। एसी डबल बेड, আচ্ছা एसी ट्रिपल बेड, नॉन एसी ट्रिपल बेड और एक सूट रूम है, আচ্ছা डॉर्मेटरी। আচ্ছা আচ্ছা। इसमें तीन बेड लगे हुए हैं। এখন কিছু রুম ফাঁকা রয়েছে, দেখানো যাবে? हाँ हाँ আচ্ছা, আপনাদের হোটেলে তো দেখেছিলাম লিফটেরও ব্যবস্থা রয়েছে, লিফট हाँ, রয়েছে না? लिफ्ट हुई। ঠিক আছে, চলুন তাহলে দুটো রুম দেখিয়ে দিই, তারপরে আপনার সাথে কথা হবে। ठीक है। ঠিক আছে বন্ধুরা, রিসেপশনের ঠিক পাশ থেকে তো সিঁড়িপথ উঠে গেছে, তাছাড়া দেখুন এইদিকে লম্বা করিডোর। এই করিডোরের একদম শেষে রয়েছে এনাদের লিফটের পরিষেবা এবং এই লম্বা করিডোরের দুপাশে রয়েছে বিভিন্ন রুমগুলো। প্রত্যেক ফ্লোরে আপনারা কিন্তু ওয়াইফাই এবং সিসিটিভির ব্যবস্থা পেয়ে যাবেন, কোনো রকম সিকিউরিটি নিয়ে অসুবিধা হবে না। যেই রুমটা আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে 103 নম্বর রুম, একেবারে গ্রাউন্ডে। চলুন, এই দেখুন প্রবেশ করেই পাবেন একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন শেয়ার করে খুব ভালোভাবে থাকতে পারবেন। বেডের পাশে কিন্তু একটা টেবিল রয়েছে এবং চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, বড় একটা মিরর রয়েছে, এইদিকে একটা কাভার্ড রয়েছে, জানালা রয়েছে, তারই সাথে এই দিকে রয়েছে কিন্তু টিভি। ওয়াইফাই তো রয়েছে, টিভি কানেক্ট করে আপনারা দেখতে পারবেন। এই রয়েছে বেড, তারই সাথে ঠিক এই দিকে একটা অ্যাটাচ ব্যালকানি স্পেস করা রয়েছে, যেখানে আপনারা স্নান করে এসে জিনিসপত্র শোকাতে দিতে পারেন। আগে এখানে কিচেন ছিল, তাই জন্য দেখুন রান্নার করার ব্যবস্থা করা ছিল, যদিও এখন কিন্তু এখানে রান্না বান্না করা যায় না। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখিয়ে দিই আপনাদেরকে। লাইটটা অন করে নিই। এই দেখুন, এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারই রয়েছে। গ্রাউন্ডে এই 103 নম্বর রুমটা ফাঁকা ছিল, সেটাই দেখাতে পারলাম। এটা একটা নন এসি রুম, আর নিচে এইরকমই ডাবল বেডেড এসি রুমও রয়েছে, সেটা আপনাদের দেখাতে পারলাম না, তবে সেম ক্যাটাগরিরই হবে দাদারা বললো। বন্ধুরা, দাস রেসিডেন্সির এই লম্বা করিডোর থেকে সোজা চলে এলে ডান হাতে আপনারা পেয়ে যাবেন লিফট পরিষেবা। চলুন লিফটে করে এখন যাব আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদেরকে একটা রুম দেখাবো। বন্ধুরা, লিফটে করে চলে এলাম হোটেল দাস রেসিডেন্সির সেকেন্ড ফ্লোরে। দেখুন এই রয়েছে লম্বা করিডোর এবং দুই পাশে বেশ কয়েকটা রুম রয়েছে, তবে আপনাদেরকে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 301 নম্বর রুম। এই দেখুন ঠিক এইখানে রয়েছে 301 নম্বর রুম। তার আগে দেখিয়ে দিই
প্রত্যেক করিডোরে আপনারা এখানে এসে পেয়ে যাবেন একটা কমন ব্যালকনি। প্রত্যেক ফ্লোরে এই কমন ব্যালকনি রয়েছে। তাছাড়াও রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড, জল নিয়ে কোনো সমস্যা হবে না। পুরীতে এলে আপনাদের প্রচুর টাকার জল কিনে খেতে হয়, তবে দাস রেসিডেন্সিতে আপনারা কিন্তু এই পরিষেবাটা পেয়ে যাবেন। তাহলে চলুন 301 নম্বর রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, রুমের ভেতরে প্রবেশ করলেই কিছুটা এই ধরনের পরিবেশ। এটাতে মোটামুটি 4 থেকে 5 জন আপনারা শেয়ার করে খুব ভালোভাবে থাকতে পারবেন। দেখুন এখানে টেবিল রয়েছে, ব্ল্যাক পয়েন্টস রয়েছে, অবশ্যই সুন্দর ডেকোরেশন করা ফ্যান রয়েছে এবং এটা এসি রুম। এসি রয়েছে, দুটো বড় বড় জানলা রয়েছে, তারই সাথে এদিকে কিন্তু একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। দেখুন এখানে বিভিন্ন ধরনের গ্লাস, একটা কিন্তু টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, সাজুগুজু করার জন্য বড় একটা মিরর রয়েছে, একটা ওয়েস্টবিন দেওয়া রয়েছে রুমের ভিতর এবং বেডটা কিন্তু সুন্দরভাবে সাজানো, তারই সাথে দেওয়া রয়েছে দুটো সোপ। এইদিকে রয়েছে টিভি, আর প্রত্যেকটা ফ্লোরে তো ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। আর তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই দেখুন অ্যাটাচ টয়লেটটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, অবশ্যই গিজার রয়েছে, যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। এই হোটেলে পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর রয়েছে, যেটা খুব ভালো ব্যাপার। বন্ধুরা, হোটেল দাস রেসিডেন্সির একেবারে টপ ফ্লোর, 4th ফ্লোরে চলে এলাম। এখানে একটা রুম রয়েছে, 501 নম্বর রুম। চলুন এটা দেখাই। এই রুমটা দেখলে আপনারা যারা গ্রুপে আসবেন কিন্তু একেবারে তাক লেগে যাবে। দেখুন একেবারে সুইট রুম রয়েছে, 3টে কিং সাইজ বেড, মোটামুটি 3-3-9 জন আপনারা শেয়ার করে খুব ভালোভাবে এই রুমটাতে থাকতে পারবেন। রুমটাতে কি নেই দেখুন, লাক্সারিয়াস চেয়ার, বড় মিরর, এখানে রয়েছে টিভি, ওয়াইফাই তো রয়েছে, তারই সাথে ঠিক এই দিকে একটা মিনি ফ্রিজ রয়েছে। দেখুন কি সুন্দর এবং সুন্দরভাবে ডেকোরেশন করা ওয়ালগুলো, তারই সাথে লাইট কম্বিনেশন জাস্ট অসাম লাগছে। ওয়ালে বেশ কয়েকটা ফ্যান রয়েছে, তারই সাথে এসি তো রয়েছে, আলাদা করে বলার কিছু নেই। এবং এই দিকে দেখুন প্রত্যেকটা বেডের পাশে চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, ইলেকট্রিক কেটেলও রয়েছে, আপনারা চাটা বানিয়ে খেতে পারেন। এবং এই টেবিলে দেখুন গ্লাস, চায়ের কাপ সমস্ত কিছু দিয়ে কি সুন্দরভাবে সাজানো, সোফায় বসে রিল্যাক্স করতে পারবেন। এই বেডের পাশেও রয়েছে চার্জিং প্লাগ পয়েন্টস, তারই সাথে ঠিক ওইদিকে একটা কাভার্ড রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। সুন্দর সুন্দর কিন্তু সিনারিও রয়েছে, তারই সাথে ওয়েস্টবিন দেওয়া রয়েছে রুমের ভেতর বেশ কয়েকটা, কোনো রকম অসুবিধা হবে না। আর ঠিক এই দিকে এলে যেহেতু বড় সুইট রুম, 9 থেকে 10 জন থাকবেন, দুটো ওয়াশরুম রয়েছে, এইদিকে একটা এইদিকে একটা, তারই সাথে ওয়াশরুমের বাইরে রয়েছে হেয়ার ড্রায়ার। স্নান টান করে এসে আপনারা কিন্তু হেয়ার ড্রাই করে নিতে পারেন। চলুন তাহলে এই ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ওয়েস্টার্ন পট, যথেষ্ট স্পেশিয়াস, অবশ্যই তারই সাথে রয়েছে গিজার, যারা শীতে আসবেন তাদেরও কাজে লেগে যাবে। এই ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই দেখুন ওয়েস্টার্ন পট, নিট অ্যান্ড ক্লিন, একেবারে পরিষ্কার, এখানেও রয়েছে গিজার। যারা 9-10 জন মিলে বন্ধুরা পুরী আসার প্ল্যান করছো, এসে দাস রেসিডেন্সির এই সুইট রুমটাতে থাকতে পারো, বেশ কিন্তু ভালো তোমরা এনজয় করবে, আমি কথা দিলাম। এবং পুরীর মধ্যে এই ধরনের সুন্দর প্রিমিয়াম সুইট রুম খুব কমই রয়েছে। দা রুম তো মোটামুটি দেখলাম যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন রুম। আর উপরে যে ডরমেটরি রুমটা, গ্রুপে যারা 10 জন আসবে তাদের জন্য একদম বেস্ট বলতে পারেন। মোটামুটি ভাড়াগুলো কি রয়েছে একটু বলে দিন। भाड़ागुलो आपका आ जाएगा नॉन एसी डबल बेड जो है वो आपको 1000 प्लस जीएसटी आएगा। আচ্ছা और एसी डबल बेड जो है वो आपको 1500 प्लस जीएसटी आएगा। আচ্ছা আচ্ছা और आपका नॉन एसी ट्रिपल बेड जो है आपको 2000 प्लस जीएसटी आएगा। और आपका जो एसी ट्रिपल बेड है वो आपको 2500 रुपये प्लस जीएसटी आ जाएगा। अच्छा अच्छा जीएसटी हाँ। 5% लगता हाँ है। जीएसटी 5% लगता है इसमें। और ये अच्छा। जो प्राइस रहता है वो मैं बोला ऑफ सीजन का, आप जब बुकिंग करेंगे कांटेक्ट करेंगे तो आपको करंट प्राइस আচ্ছা আচ্ছা হ্যাঁ, মোটামুটি সব জায়গায় তো সিজন অফ সিজন রয়েছে, আপনারা ফোন করে নেবেন, রেটটা মোটামুটি ওই থেকে স্টার্ট হচ্ছে, ওই প্রাইসটা থেকে। আর উপরে ডরমেটরি রুমটা কেমন কি পড়বে? डॉर्मेटरी रूम आपको 5000 से शुरू हो जाता है 5000 से एक दिन start। का, प्लस जीएसटी लग আচ্ছা 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 5%। আচ্ছা। আর আপনাদের এখানে তো রেস্টুরেন্ট নিজেদের নেই, हाँ, দেখলাম अभी- রেস্টুরেন্টে কাজ চলছে। हाँ रेस्टोरेंट का काम चल रहा है, अभी 10 दिन में वो रेडी हो जाएगा। तो আচ্ছা रेस्टोरेंट আচ্ছা, भी মোটামুটি आपके लिए যতক্ষণ available আমি ভিডিওটা ছাড়বো আপনাদের রেস্টুরেন্ট মোটামুটি রেডি হয়ে যাবে, মে মাসেই চালু হয়ে যাবে নাকি? हाँ 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 अगले महीने से शुरू हो जाएगा रेस्टोरेंट। তাহলে ওটা হলে একদম বেস্ট হয়ে যাবে। আর আপনাদের তো লিফট পরিষেবা রয়েছে, মানুষজন উপরে আরাম করে উঠে যেতে পারবে, সিসিটিভি ওয়াইফাই তো রয়েছে, ব্যাস তাহলে আর কি চাই। আর আপনাদের বুকিং করলে বুকিং প্রসেসটা একটুখানি বলে দিন। बुकिंग आप कॉल करके कर सकते हैं। अच्छा। और व्हाट्सएप भी है, व्हाट्सएप पे
भी मैसेज डाल के बुकिंग कर सकते हैं। আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কি রুমের ফটো টটো দিয়ে দিন? हाँ हाँ, रूम फोटो देख के आपको जो भी रूम पसंद आए वो रूम के हिसाब से आप बुकिंग कर सकते हैं। আচ্ছা আচ্ছা और आपको विजिटिंग कार्ड में दिखा दिया जाएगा अभी, हाँ। उस पे जो नंबर है उस पे कांटेक्ट करके आप बुकिंग कर सकते हैं आराम से। ঠিক আছে ঠিক আছে।